হচ্ছে। আমরা আজকে নকলা থেকে এই প্রতিবাদ জানিয়ে দিতে চাই, সারা বিশ্বের সাথে আমরা একাত্মবাদ প্রকাশ করে আমরা নকলা থানার থেকে এই নিউজ দিতে চাই। যদি আমাদের রক্তের বিনিময় হয়, আজকে আমরা তাদের বিরুদ্ধে রক্ত দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, সার্বিক দিক দিয়ে আমরা আজকে ইসরায়েলের বিরুদ্ধে হাতিয়ার তুলে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে একটি নিউজ দেখলাম, যে নিউজের ভিতরে প্রায় 1 থেকে 1.5 বছরের একটা বাচ্চা হবে, মার কোলের ভিতরে আছে, আবার মার পেটের ভিতরে আরেকটা বাচ্চা, মা সেই প্রসব ব্যথা উঠছে, বাচ্চাটাকে সম্মুখে নিয়ে আর যে ছোট বাচ্চা আছে সে দুধের জন্য মার কাছে হাত দিয়ে বাইরাবেরি করতেছে, মা প্রসব ব্যথায় জমিনের ভিতরে লন্ডভন্ড করতেছে। এমন ভাবে নির্মম ভাবে হত্যা করা এরকম পৃথিবীর ইতিহাসে কেউ ছিল না। হিটলার যখন 62 লক্ষ ইহুদির মধ্যে 60 লক্ষ ইহুদিদেরকে হিটলার হত্যা করেছিল, তখন হিটলারকে মানুষ নষ্ট করেছিল। আপনি 60 লক্ষ ইহুদিকে হত্যা করে 2 লক্ষ ইহুদিকে কেন ছেড়ে দিলেন? তখন হিটলার উত্তর দিয়ে বলছিল, বিশ্বের মুসলমানরা তোমরা জানে রাখো হিটলার যে কতটুকু খারাপ, হিটলার ইহুদি যে কতটুকু খারাপ, ইহুদি যে কতটুকু মানে দিলের ভিতরে দয়া নাই, নির্দয়াশীল, এরকম জিনিস বোঝার জন্য আমি 2 লক্ষ ইহুদিকে রাইখা দিলাম, অন্যথা আমি হিটলার ওই 2 লক্ষকে খতম করে দিতাম। আজকে আমরা দেখতে পাচ্ছি ওই 2 লক্ষ ইহুদির ভিতরে থেকে বাচ্চা জগায়া আস্তে আস্তে বড় হয়ে আজকে মুসলমানদের উপরে যে অত্যাচার চলতেছে, আমরা সেই ধারাবাহিকতা মুসলমানদেরকে এক নিউজ দিতে চাই। আমার সমস্ত ভাইয়েরা বলছে যে হাতিয়ার নিয়ে তৈরি হব, আমরা ব্যবসা পরিষদের ভিতরে যে কোনো জায়গার ভিতরে ইসরায়েলি পণ্যকে বয়কট করব। আমি আমার সর্বস্তরের ভাইদেরকে আমি আপনাদের কাছে একটা আবেদন জানাবো যে আমরা তো কোনো কিছু করতে পারি না, আমাদের কাছে এটিএম বোমা নাই, হাতিয়ার নাই, অস্ত্র নাই, আমাদের কাছে একটা বড় অস্ত্র আছে, সেটা হচ্ছে আমাদের দোয়া। কথা ঠিক না ঠিক বলে? আমি হেফাজতে ইসলামের পক্ষ থেকে, নকলা থানার পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন জানাই, যারা আমরা নামাজ পড়ি, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো প্রতিদিন, কমসে কম যতদিন পর্যন্ত আমাদের ফিলিস্তিন স্বাধীন না হবে 2 রাকাত করে নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে ইসরায়েলের ধ্বংসের জন্য, ফিলিস্তিনের স্বাধীনের জন্য আল্লাহর দরবারে দোয়া করে 2 রাকাত করে নামাজ পড়বো। কে কে পড়বো? হাত তুলে দেন। আমি আপনাদেরকে রক্ত খনন হচ্ছে, আজকে ইমানদার যাদের ভিতরে ইমান আছে, যে সকল মুসলমানের ভিতরে আল্লাহ এবং রাসূলের মুহাব্বত ভালোবাসা আছে, সেই গাজার এক একটা ভিডিও, এক একটা ফটো দেখলেই চোখে জল এসে যায়। আজকে তারা এই পৃথিবীর সমস্ত ইহুদি এবং খ্রিস্টান বিধর্মীরা একত্রিত হয়ে আজকে আমাদের মুসলমানদেরকে তারা কিভাবে নির্যাতন করছে, কিভাবে জুলুম করছে, কিভাবে আমাদের মা বোন শিশুদেরকে বোমা মেরে ফেলছে। এখনই সময় আমরা সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সেই বিধর্মী ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া, ভারতে আমাদের মুসলমান ভাইদের তাদের মসজিদ, মাদ্রাসা, তাদের জায়গা জমি, এগুলোকে জোর করে, জবরদস্তি করে এগুলোকে দখল করে নেওয়া হচ্ছে, তাদের উপরে জুলুম নির্যাতন চালানো হচ্ছে। মুসলমান সেই ফিলিস্তিন আর গাজার মুসলমানদের মতো তোমরা যদি এখন ইমান মুখে তাজা করতে পারো, তাহলে আর বেশি দিন ধরে নয়, সামনে আমাদেরকে গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশেষ করে আমরা সেই ইসরায়েল তাদের যে সকল পণ্য আমাদের দেশে চলছে, সেগুলো যদি আমরা বয়কট করতে পারি, তাহলে এটার মধ্যে দিয়ে আমরা তাদের প্রতিহত করার অনেকটা অগ্রসর হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে ইসরায়েলি সকল পণ্য বয়কট করার তৌফিক দান করুন বলে আমিন। أعوذ بالله من الشيطان الرجيم ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم وقال رسول الله صلى الله عليه وسلم إذا عزمت أمة الدنيا نزعت منها غيرة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تساقط أمة سقط من أجلها। محترم হাজিরিন, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আজকে ফিলিস্তিনে সমস্ত শহরকে ধ্বংস করা হয়েছে, 60-70 হাজার মুসলমানকে শহীদ করা হয়েছে, মসজিদ, মাদ্রাসা, বাড়িঘর ধ্বংস করা হয়েছে। এর কারণ কি? এই কারণ আমাদের খুঁজে বের করতে হবে যে সারা বিশ্বে 150 কোটি মুসলমান থাকা সত্ত্বেও ফিলিস্তিন
ইসরায়েলের চতুর্পাশে মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও আমাদের উপরে হামলা কেন হচ্ছে? এর কারণ কি আমাদের খুঁজে বের করতে হবে। সেই কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন শরীফের মধ্যে বলেন যে তোমরা পরস্পরের দ্বন্দ্বে একতালাপে লিপ্ত হবে না। যদি তোমরা পরস্পরের দ্বন্দ্বে একতালাপে লিপ্ত হও তাহলে তোমরা কি হয়ে যাবে? হিম্মত হারা হয়ে যাবে, পরাজিত হবে। আর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন তোমরা দুনিয়াকে বড় মনে করবে না। যদি তোমরা দুনিয়াকে বড় মনে করো, দুনিয়ায় ব্যস্ত থাকো, তাহলে তোমাদের ইসলামের মর্যাদা তোমাদের অন্তর থেকে চলে যাবে। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ছেড়ে দিলে তোমাদের ওহির বরকত থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবে। পরস্পরে তোমরা যদি ঝগড়া ফসলে লিপ্ত হও তাহলে তোমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে। আজকে দেখা যাইতেছে সারা বিশ্বে মুসলমানদের ভিতরে অনৈক্য, সারা বিশ্বের মুসলমানদের ভিতরে মিল মহব্বত না থাকার কারণে, ঐক্য না থাকার কারণে, মুসলমান পরস্পরে দ্বন্দ্বে লিপ্ত হওয়ার কারণে আজকে ইহুদিরা সাহস পেয়েছে আমাদেরকে হত্যা করার জন্য। এতে আমি সকলকে বলবো, সারা বিশ্বের মুসলমানকে আমি মেসেজ দিব, আসেন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এক হয়ে নেক হয়ে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখানে জমায়েত হয়েছি। আমরা জানি যে আজকে দেখা যায় আমাদের মুসলিম ভাইদেরকে ইসরায়েল নির্মমভাবে হত্যা করছে, পাখির মতন মারছে, এমনকি একটা জীবিত প্রাণকে আপনার মারাটা কি নিষিদ্ধ। অথচ আজকে সারা বিশ্বের মুসলমান, বিশ্বের মানুষ জায়গা তাকিয়ে রয়েছে। আজকে মানবাধিকার সংগঠন যারা আছে আজকে কোথায়? তারা আপনাদেরকে প্রতিবাদ করছে না কেন? অথচ আমাদের এই বাংলাদেশ থেকে প্রত্যেকটা মানুষ আপনার সে যেই কিছু হোক না কেন আমাদের প্রতিবাদ করার প্রয়োজন, যাতে এই ইসরায়েলি জাতি অতি সত্বর এই হামলাকে বন্ধ করে। নয়তো আমরা এই বাংলাদেশ থেকে হলেও সরকার যদি আমাদেরকে অনুমতি দেয় আমরা সেই দেশে গিয়ে যুদ্ধ করে সেই এটা জানিয়েছেন, শিখিয়েছেন যে অন্যায় হলে সেখানে তিনটা মুসলিম মাধ্যমে সেটা জানা দিতে হবে। 1 নম্বর প্রতিবাদ করতে হবে, 2 নম্বর সেটা না পারলে মুখের মাধ্যমে প্রতিবাদ করতে হবে, 3 নম্বর সেটাও না পারলে তার প্রতি ঘৃণা করতে হবে, সেটা আটকানোর পরিকল্পনা করতে হবে। তো আমাদের যেহেতু সেই শক্তি সামর্থ্য সীমিত, তাই আমরা এখানে মুখের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে সেই অশ্লীলতা, সেই নোংরামি, সেই জাহিলিয়াত সন্ত্রাসী সেই প্রতিবাদ আমরা জানাচ্ছি। এই জন্য আমরা উপস্থিত হয়েছি। আর 2 নম্বর যে কারণ সেটা হচ্ছে যে এই যারা জাতিসংঘ সেই কুফফারদের ষড়যন্ত্রকে মোচন ঘটাবার জন্য আপনারা সবাই পাচ্ছেন জাতিসংঘ চুপ কেন? ওপেনিং সবার সামনে ফিলিস্তিনে এরকম বোমা বিস্ফোরণ করছে, নির্বিচারে শিশু নারী সবাইকে হত্যা করা হচ্ছে। সেখানে জাতিসংঘ কি করছে? শান্তি নেটু সদস্য কি করছে? কিছুই করছে না। কারণ তাদের মূল লক্ষ্য হচ্ছে মুসলিমদেরকে নিধন করা, মুসলিমদেরকে শেষ করা। আর আজকে ফিলিস্তিনের এই উদ্দেশ্য কেন? একমাত্র একটা কারণই, সেটা হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের এই মুখোশ, জাতীয়তাবাদের এই অধ্যায়ী একমাত্র ফিলিস্তিনদেরকে সাহায্য করা থেকে আমাদেরকে বঞ্চিত রেখেছে। আমরা কেউ একমাত্র জাতীয়তাবাদের কারণে, তাই আমরা কেউ জাতীয়বাদী কোন পতাকাও আমরা ব্যবহার করবো না। সেখানে আল্লাহ কালিমার পতাকা ব্যবহার করেছেন, কালিমার পতাকা ব্যবহার করবো। আর এই সমস্যার বার্তা নয়, শুধু চাইতে এই শুধু আমাদের জিয়াদ বাংলাদেশে করতে হবে। বাংলাদেশের জিয়াদের সিস্টেম আছে, ওই সিস্টেম হলো ইসরায়েলের পণ্যকে বয়কট করা, বয়কট করা, বয়কট করা। এখন ইসরায়েলের পণ্য আছে, মুসলমান নয় দোকানদারকে বলবো তুমি ইসরায়েল, তুমি আপনার ফিলিস্তিনিদেরকে তুমি হত্যা করছো। যে মুসলমান নয় ইসরায়েলি পণ্য কিনছেন, যে মুসলমান নয় ইসরায়েলি পণ্য খাচ্ছেন, যে মুসলমান নয় ইসরায়েলি পণ্য ব্যবহার করছেন, বলবো আপনি ফিলিস্তিনিদেরকে মারছেন, আপনি মারছেন। অতএব এদের পণ্য বয়কট করতে হবে, করতে হবে। সকল ইনশাআল্লাহ শুধু ইহুদিবাদ না, মুসলমানদের সকল দুশ্মন হিন্দুত্ববাদ সহ ভারত হোক, ইসরায়েল হোক, যেখানে হোক, যেখানে মুসলমানদেরকে নিপীড়ন করা হবে সেখানে আমরা প্রতিবাদ করতে হবে ইনশাআল্লাহ। অবৈধ ইসরায়েলের বর্বর হামলার, ফিলিস্তিনের উপর বর্বর হামলার প্রতিবাদে আজকের এই বিশ্বব্যাপী হরতালের আজকে অংশ বিশেষ হিসেবে
নকলা উপজেলার সর্বস্তরের তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সর্বস্তরের তৌহিদি জনতা, আমি শুধু একটা কথাই বলবো, হে নকলার মুসলমান, ঠিক যেই মুহূর্তে আমি আপনার সন্তানদেরকে নিয়ে, আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আরামে ঘুমাচ্ছি, ঠিক সেই মুহূর্তে আমার ফিলিস্তিনের মুসলমানের ভাইয়েরা তাদের মাথা ছাড়া সন্তানের লাশ কাঁধে নিয়ে ঘুরতেছেন, কোথাও দাফন করার জায়গা পাচ্ছে না। আমাদের উচিত ছিল আজকে অন্তত সমস্ত দোকানপাট বন্ধ করে আল্লাহর কাছে যেমন একটা ওসিলা হয় এই প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়া, কিন্তু আমরা দেই নাই। পরিষ্কার স্পষ্ট ভাষায় বলতে চাই, এই নকলা বাজারে যেই সমস্ত দোকানদার নামদারি মুসলমান হওয়া সত্ত্বেও ইসরায়েলি পণ্য বয়কট করবে না, তাদের বিরুদ্ধে আমরা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। এই নকলার মুসলমান আপনাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। আজকে থেকে ইসরায়েলি পণ্য বয়কট করেন, বয়কট না করেন তাহলে শক্ত হস্তে ইনশাআল্লাহ দেশের মুসলমানদেরকে দমন করবে। রব্বুল আলামিন বিশ্বের সমস্ত মুসলমানদেরকে এক কাতারে দাঁড়িয়ে মুসলমানের পক্ষে, মুসলমানদের হাতে হাত রেখে কথা বলার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিবাদ সভা করছে, একই সাথে সারা দুনিয়ায় মুসলমানরা সেই ফিলিস্তিনে ইসরায়েলি পরবর্তী হামলার প্রতিবাদে আজকে এইভাবে প্রতিবাদ করছে। এই প্রতিবাদ আজকে আমরা দেশ করে রেখেছি। এই ধরনের প্রতিবাদে ইহুদিদের বিভিন্ন জাতিদের শিক্ষা হবে না। বাংলাদেশ শুরু করে মুসলমানকে এই বলে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, যদি সরকার ভিসা পদ্ধতি না থাকে 16 কোটি লাঠি নিয়ে আমরা ইসরায়েলে নাবুদ করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সহযোগিতা করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই পর্যায়ে ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ, এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসেন বৈষম্য ছাত্র আন্দোলনের সংগ্রামী আহ্বায়ক সমন্বয়ক মাসুম বিল্লাহ। এখন আপনাদের সংক্ষেপে 1-2 মিনিটের ভিতরে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বের মুসলিম এক হও, এক হও, লড়াই করো, মুসলিম। আজকে আমরা যে জায়গায় পেয়েছি, আমাদের দেশ বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে আজকে আমাদের এরকম সমাবেশ হচ্ছে। ফিলিস্তিনে যেরকম ভাবে হামলা হচ্ছে, আমরা আমাদের মতো মুসলিম যারা আমরা আমাদের জায়গা থেকে কোনো কিছু করতে পারতেছি না। আমাদের পক্ষ হচ্ছে আমাদের ভাই ফিলিস্তিনে এমন একটা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, তাদের পাশে আমরা কাউকে দাঁড়াতে দেখতেছি না। কিন্তু তাদের যে অবস্থা, এখন যদি আমরা সারা বিশ্ব যদি তাদের পাশে না দাঁড়াই, তাদের অস্তিত্ব থাকবে না। তাদের অস্তিত্ব মানে আমাদের অস্তিত্ব। আমরা মুসলিম, আমাদের অস্তিত্ব তাদের পাশে দাঁড়াতে হবে, আমাদের লড়তে হবে। তার জন্য আমাদের সকলকে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। সকল ব্যবসায়ী ভাইদেরকে আমি বিশ্বাস পোষণ করে বলছি, যারা ইসরায়েলি পণ্য বিক্রি করতে চান তারা এই সকল পণ্য থেকে বিরত রাখুন। আপনাদের প্রতিষ্ঠানগুলোকে এরকম কোনো ইসরায়েলি পণ্য বিক্রি করবেন না। সেই টাকা আমাদের বাংলাদেশের মুসলিমের একটি টাকা ইসরায়েলদের হাতে যাক, আমরা এটা চাই না। এরপরে আমাদের বক্তব্য শেষ করতে আসছি। এই মায়েক সব দিচ্ছে কবে জাতিসংঘ জবাব চাই। আসসালামু আলাইকুম।